আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, ইউরিদুনা, কিছু মানুষ আছে যারা নাকি পরিকল্পনা করে, যারা প্রচেষ্টা চালায়, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যারা চিন্তা করে তাদের মুখের ফুৎকারের দ্বারা, মুখের কথার দ্বারা, মুখের সাক্ষী দ্বারা, ক্ষমতা বলে মুখের দ্বারা, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর পাঠানো এই আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা যতই প্রচেষ্টা চালাক না কেন, তারা যত নিভাইতে চাবে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ এমনি বলি নাই, আমি বলেছি ওয়াল্লাহু, আমি আল্লাহ কসম কেটে বললাম, মুতিম্মু নূরিহি, যত বেশি কোরআনকে তারা নিভিয়ে দিতে চাবে, তত বেশি কোরআনের আলো আমি আল্লাহ ছড়িয়ে দেব। বল সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে করে ওই কাফিররা কষ্ট পেতে 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 মরে যায়। এরপরও এই পৃথিবীতে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা নাকি ইসলামকে নিয়ে চক্রান্ত করেছে, আজকে তারা কেউ না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ইসলাম আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, ইসলামের বিরোধিতা করেছিল নমরুদ। বলেন তো বর্তমান সময়ে নমরুদ নামে কেউ আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? কোন খ্রিস্টানদের মধ্যে আছে? কোথায়? ইহুদিদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে নমরুদ নামে কেউ নাই। ফেরাউন নামে বোধহয় আছে, মনে হয় আছে। আবু জেহেল নামের কেউ আছে? আবু লাহাব মানে আছে, উতবা, শাইবা আছে, আছে। আমার ভাইয়েরা, জন্য বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুগ যুগ ধরে যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, আল্লাহ পাক এই পৃথিবীর বুক থেকে তাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুজাদালা, এই সূরার মধ্যে ওয়াদা করেছেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিতভাবে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি লিখে দিলাম, সংবিধান আকারে দিয়ে দিলাম। কে লিখে দিয়েছেন? বলেন তো, আল্লাহর লেখা, এটা খণ্ডানোর শক্তি পৃথিবীর কারোর আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? কখনো কেউ আল্লাহর লেখা খণ্ডাইতে পারবে না। আল্লাহ বলেন, কাতাবাল্লাহ, তোমাদের রব, তোমাদের প্রভু, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের পালনকর্তা আমি আল্লাহ লিখে দিলাম, আগলিবান্না আনা ওয়া রাসূলিহি, আমি এবং আমার রাসূল যেই পথের উপরে থাকবে, যেই দলের পক্ষে থাকবে, যেই মতের পক্ষে থাকবে, এবং মুসলমানরা যদি আমি আর আমার রাসূলের দলের মধ্যে থাকে, আমার রাসূলের পক্ষে তারা থাকে, আল্লাহ বলেন লা আগলিবান্না, অবশ্যই মুসলমানদের দলকে, আল্লাহর দল আর আল্লাহ রাসূলের দলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বিজয় দান করে ছাড়বেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বাস করেন? এটাকে বিশ্বাস হয় যে ইসলাম আজীবন বিজয় থাকবে? যদি তাই না হতো, ইসলাম কখনো সংখ্যা দিয়ে বিজয় লাভ করে না, ইসলাম কখনো শক্তি দ্বারা বিজয় লাভ করে না। সংখ্যা দ্বারা যদি বিজয় লাভ করতো, বদরের যুদ্ধের দিন মুসলমান সব শেষ হয়ে যেত। ঠিক কিনা জেনে বলেন? আমার ভাইরা, শুধু তাই নয়, যদি শক্তি দিয়া যদি ইসলাম টিকে থাকতো,
তাহলে মুতার যুদ্ধে, হুনাইনের যুদ্ধে ইসলাম চিরবিচ্ছিন্ন হইয়া ইসলাম ওইখানেই শেষ হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, জন্য ইসলামকে কেউ দমাই রাখতে পারবে না, ইসলামকে কেউ এই পৃথিবী থেকে শেষ করতে পারবে না। এজন্য এখন যারা আছি, বর্তমানেও যারা আসছেন বা আসবেন, আপনাদের পায়ে হাত ধরে বলি, যাই করেন না কেন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে যেন না। ইসলামের বিরুদ্ধে কোন কাজ করতে যদি যান, ইতিপূর্বে ইসলামের বিপক্ষে গিয়া যাদের যে অবস্থা হয়েছে, আপনাদের সামনে একই অবস্থা। ঠিক কিনা জেনে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ইসলাম এই পৃথিবীর বুকে অনেক কষ্ট সহ্য করে এসেছে। ইসলাম মানবরে হওয়ার মতো আমাদের সামনে আসে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন যখন, ওই সময়টার নাম ছিল জাহেলিয়াতের সময়। কিসের সময়? জাহেলিয়াতের সময়, অন্ধকারের যুগ। যখন মেয়ে সন্তানদের কোনো দাম ছিল না, স্ত্রীদের কোনো দাম ছিল না, এতিমদের সমাজে কোনো পরিচয় ছিল না, কোনো দাম দেওয়া হতো না। যে যেমনি পারে, যার সম্পদ যে যেমনি পারে সে ভক্ষণ করত। এই সময় আবির্ভূত হলো আল্লাহর নবীর কাছে ইসলাম নামক এই সংবিধান। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 10টি বছর দাওয়াতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। কত বছর? 10টি বছর মক্কার জীবনে তিনি দাওয়াতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। হ্যাঁ, 13 বছর যাবত তিনি দাওয়াত দিয়েছিলেন, তার মধ্যে 3 বছর তিনি জেলে ছিলেন। ঠিক কি না? 3 বছর ছিলেন জেলখানার মধ্যে। খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ শুরু করে দিল, দাওয়াতি কাজের বিরোধিতা যেখান থেকে এসেছিল, অন্য কোনখান থেকে নয়, আগে নিজের আপন চাচা আবু লাহাবের বিরুদ্ধে, আবু লাহাবের পক্ষ থেকে বিরোধিতা এসেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় যখন তিনি আবারও দাওয়াতি কাজ শুরু করে দিলেন, মক্কার ওই সময়কার যারা লিডার ছিল, নেতা শ্রেণীর মানুষ ছিল, যারা ক্ষমতাসীন ছিল, তাদের পক্ষ থেকে বাধা শুরু হয়ে গেল। আল্লাহ নবীর উপরে তারা প্রথমে অপবাদ, এরপর আল্লাহ নবীকে কটাক্ষ করা, এরপর আল্লাহ নবীর উপরে বিভিন্ন ভাবে হামলা করা, এরপরে শেষ পর্যন্ত আল্লাহ নবীকে জেলের মধ্যে বন্দী করা। শেষ মেশ যখন না পারলো, আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনাও তারা শুরু করে দিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়েও আমরাও যদি ইসলামের জন্য কাজ করতে চাই, আমরা যদি নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করতে চাই, আমরাও যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার এবং প্রসারের কাজ করতে যাই, নবীওয়ালা কাজ যদি আমরা করতে চাই, নবীওয়ালা কাজ আমাদের হচ্ছে কিনা বুঝতে পারবেন তখন নবীর উপরে নির্যাতন এসেছে, জুলুম এসেছে, হত্যার হুমকি এসেছে, জেলখানার মধ্যে যেতে হয়েছে। আপনি দাওয়াতি কাজ করতে গেলে যখন এই কাজগুলা হবে, বুঝবেন নবীওয়ালা কাজ হচ্ছে। ঠিক কি না? আমি প্রায় একটা কথা বলি যে আমরা যদি এখান থেকে ঢাকায় যাওয়ার জন্য চিন্তা করি, কোথায়? ঢাকায় যাওয়ার জন্য বাহির হলে আমরা এখান থেকে যাব কোথায়? মনিহার। কোথায়? মনিহারে যাব, এখানে একটা সিনেমা হল বানাবে, এরপরে মোড় দিয়ে সোজা গেলে কালনা নামক একটি ঘাট বাঁধবে, সেইখানে একটা ব্রিজ আছে, কালনার ব্রিজ। ঠিক কিনা? কালনার ব্রিজ পার হওয়ার পরে গিয়ে আমরা পাবো ভাঙ্গার সেই মোড়, ভাঙ্গার ব্রিজ। আর একটু সামনে যাবেন, সেইখানে গিয়ে আপনি পাবেন স্বপ্নের পদ্মা সেতু। ঠিক কিনা? স্বপ্নের পদ্মা সেতু থেকে ঘুম ভাঙার পরে যখন উঠবেন, ওঠার পরে দেখবেন নাকের মধ্যে বিশ্রী গন্ধ আসে। কি আসে? বিশ্রী গন্ধ আসে না? যখনই গন্ধ নাকের মধ্যে আসবে, বুঝবেন আপনি সঠিক রাস্তায় এসেছেন। কথা হচ্ছে না? আমার ভাইরা, কিন্তু আপনি ঢাকার জন্য বাহির হলেন, চলতেই আছেন, চলতেই আছেন, আপনার সামনে মনিহার সিনেমা হল বাঁধলো না, আপনার সামনে কালনার ফেরিঘাট বা কালনার ওই ব্রিজ বাঁধলো না, আপনার সামনে ভাঙার ব্রিজ বাঁধলো না, আপনার সামনে স্বপ্নের পদ্মা সেতু বাঁধলো না, নাকের মধ্যে কোনো গন্ধ আসলো না। আপনি পৌঁছাইতে পৌঁছাইতে সুন্দর একটা মনোরম পরিবেশে পৌঁছাইলেন, সামনে দেখলেন নদী, ওই পাশে দেখলেন সুন্দরবন। বলেন তো আপনার রাস্তা ঠিক আছে নাকি? আসতে বলবেন না? ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ,
এটা কি ঢাকার রাস্তা হলো না? যখনই দেখবেন যে না এই তো মনে হয় তাহলে ঠিক আছে, এই তো কালনাঘাট, এই তো ঠিক আছে, এই তো আমার সেই স্বপ্নের পদ্মা সেতু ঠিক আছে, ঠিক কি নজরে বলেন? ঠিক তেমনি ভাবে আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দেই আর বলে আমরা নবীওয়ালা কাজ করছি, নবীওয়ালা কাজ করছি কথা বলে যখন দাওয়াতি কাজ শুরু করি, যখন দেখবো নবীর উপরে মিথ্যা অপবাদ এসেছে, আমার উপরেও মিথ্যা অপবাদ আসছে, নবীর উপরে হুমকি এসেছে, আমার উপরে হুমকি আসছে, নবীর বিরোধিতা করেছিল নিজের আপনজন, আমার আপনজন আমার বিরোধিতা করছে, নবীকে জেলের মধ্যে যেতে হয়েছিল, আমাদেরকেও জেলখানার মধ্যে যেতে হচ্ছে, নবীকে হত্যার প্রচেষ্টা চালানো হয়েছিল, আমাদেরকেও যখন সেই একই কাজ করা হবে আমরা তখনই বুঝতে পারি আমাদের রাস্তাটা সঠিক আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন দেখি নবীওয়ালা কাজ করি কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই, যারা বাধা দিবে তারাই আমাদেরকে পাহারা দেয়, বলছে না কেন? যারা নাকি বাধা দিবে তারা পাহারা দেয়, তারা টাকা দেয়, খাওয়ান দাওয়ান কিনে দেয়, আর বলে যত টাকা লাগে আমরা দেব, চালাই যাও, অসুবিধা নেই, কথা বলছে না কেন? আমার ভাইরা বুঝতে হবে আপনার রাস্তাটা সঠিক নয়, সঠিক রাস্তায় চলতে হলে আল্লাহর নবীর উপরে বিপদ এসেছে আপনার উপরে আসবে, বিপদ আপদ না আসলে ওই রাস্তা কখনো সঠিক রাস্তা হয় না, ঠিক কি না জেনে বলেন? আমার ভাইরা আমাদের সমস্যা হয়েছে এই যে আমরা কোরআনের যেই কথাগুলো আমাদের কাছে শুনতে মজা লাগে, যেই কথাগুলো মানতে আমাদের কাছে সহজ হয়ে যায়, আমরা সেই কথাগুলো শোনার চেষ্টা করি, সেই কথাগুলো মানার চেষ্টা করি, কিন্তু যে কথাগুলো শুনতে আমাদেরকে মজা দেয় না, অন্তরের মধ্যে খারাপ লাগে, আঘাত লাগে, আমার নিজের বিরুদ্ধে চলে যায়, আমার দলের বিরুদ্ধে চলে যায়, আমার নেতার বিরুদ্ধে চলে যায়, সেই কথাগুলো আমরা অসীমকালেও মানতে চাই না, কথা বলছেন না কেন? আমার ভাইরা আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝতে হবে কাদিয়ানীরা কাফের না মুসলিম? সবাই বলেন কাদিয়ানীরা কাফের না মুসলমান? কেন কাফের বলতে পারবেন? আল্লাহর কোরআনের 6666 অথবা 6236 যাই বলেন না কেন, যতগুলা কোরআনের মধ্যে আয়াত আছে সব আয়াত তারা মানে, একটা আয়াতের শেষের সামান্য অংশ তারা মানে, এই কারণে তারা কি কাফের। আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, জোরে বলুন আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের নবী তোমাদের কোন পুরুষদের পিতা নন, সেটি হচ্ছে তিনি হচ্ছেন তোমাদের একজন রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এই যে লাস্টে যে অংশটুকু আছে ওয়া খাতামান নাবিয়্যিন, এতটুকু মানে না, একটু বোঝার চেষ্টা করেন। যদি কোরআনের এতগুলো আয়াত সব মানার পরে একটা আয়াতের সামান্য একটু অংশ না মানার কারণে কাদিয়ানীরা কাফের হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা নাকি আমার দেওয়া সংবিধান দিয়া রাষ্ট্র চালায় না, আমার দেয়া আইন দিয়া বিচার আচার করে না, মানুষের তৈরি করা আইন দিয়া বিচার করে, মানুষের তৈরি করা সংবিধান দিয়া রাষ্ট্র চালায়, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা মুসলমান থাকতে পারে না, তারা কাফের হয়ে যায়, বলে নাউযুবিল্লাহ। এই কথা শুধু আমাদের গোপালগঞ্জের কোরআন শরীফে আছে, যশোরের কোরআন শরীফে নাই, হ্যাঁ আছে আছে। তাহলে কি কথা একটু চিন্তা, একটু ব্রেনটা খাটান, ব্রেনটা একটু খোলেন, একটু এক বেশি চিন্তা ভাবনা বাদ দিয়ে একটু নিরপেক্ষ হন, নিরপেক্ষ হয়ে একটু চিন্তা করেন যে আল্লাহ বলছেন যদি বিচার করতে হয়, দেশ চালাইতে হয়, আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, আইন চালাবে, বিচার করবে আল্লাহর হুকুম বাদ দিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া, মানুষের তৈরি করা মত বাদ দিয়া, তারা কাফের। এবার বলেন আপনার নামাজ কি কবুল হবে? কথা বলছেন
আপনার রোজা কবুল হবে, আপনার যাকাত কবুল হবে, কোনো কিছুই কবুল হবে না। কারণ আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে ইসলামের মধ্যে প্রবেশ না করা পর্যন্ত, ইসলামের সম্পূর্ণ আইনের মধ্যে প্রবেশ না করা পর্যন্ত, ইসলামের বিধান সম্পূর্ণরূপে না মানা পর্যন্ত তোমার কাছ থেকে ফালাই ইউকবালা মিনহু, কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ গ্রহণ করবেন না। কি বুঝলেন? ইসলামের মধ্যে প্রবেশ না করলে যত হজ করেন ওটা হবে মানুষকে দেখানোর জন্য হজ, যত নামাজ পড়েন ওটা হবে মানুষ দেখানো নামাজ, যত যাকাত দেন ওটা হবে মানুষ দেখানো যাকাত। আল্লাহ বলেন ইসলামের মধ্যে না ঢুকলে, ইসলাম পালন না করলে এবার আপনি আমি যদি মুসলমান হিসেবে দাবি করি ইসলামের বাইরে কোন দল আমরা মানতে পারি না, কথা বলছেন, ইসলামী নেতার বাইরে অন্য কোন নেতার অনুসারী আমরা হতে পারি, যেই নেতা হবে রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী আমরা সেই নেতার অনুসারী, কথা বলছেন না কেন? কিন্তু যেই নেতা হবে আবু জেহেল মার্কা নেতা, এই নেতাকে আমরা অনুসরণ করতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের জন্য আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কোরআনের যে আয়াতগুলো আমার কাছে মজা লাগে, খুব সুন্দর আয়াত, কেবল মাত্র বলবো এইটা করলে জান্নাতে চূড়াতে চলে গেছে, সুবহানাল্লাহ ছুটে ইনজিল ফেটে যায়, বলছে দেখা বলছে। কিন্তু যখনই বলা হয় মানুষের হক নষ্ট করলে জাহান্নামে যেতে হবে, মাথাটা নিচে হয়ে যায়, সুবহানাল্লাহ মুখে বের হয় না, কথা বলছেন না কেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, একই আল্লাহ নামাজ ফরজ করেছেন কে? সবাই বলছেন খারাপ লাগছে, খারাপ লাগছে না মানে সকালে বুঝেন বলবে হুজুর রাজনীতি করে গিয়েছে। খুব ভালো করে বুঝবেন, নামাজের কথা শুনলে আপনার রাজনীতি মনে হয় না, রোজার কথা শুনলে আপনার রাজনীতি মনে হয় না, জাহান্নামের কথা শুনলে আপনার রাজনীতি মনে হয় না, জান্নাতের কথা শুনলে আপনার রাজনীতি মনে হয় না, কবরের কথা শুনলে আপনার রাজনীতি মনে হয় না। শুধুমাত্র ইসলামী আন্দোলনের কথা বললে, ইসলাম প্রতিষ্ঠিত করার কথা বললে রাজনীতি মনে হয়। আল্লাহর কসম, যদি ইসলাম প্রতিষ্ঠিত করার রাজনীতি হয়, নামাজ পড়াটাও রাজনীতি। কথা বলছেন না কেন? কারণ যেই আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন সেই আল্লাহই দ্বীন কায়েমের কথা বলেছেন, যেই আল্লাহ রোজা রাখার কথা বলেছেন সেই আল্লাহই ইসলামী আন্দোলনের জন্য জান এবং মাল আল্লাহর রাস্তায় দিতে বলেছেন। ওইটার যদি রাজনীতি হয়, নামাজ পড়াটাও রাজনীতি। কথা বলছেন না কেন? নামাজ পড়া যদি জায়েজ হয়, ওইটা বলাও জায়েজ। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটু ব্রেকটা খুলে দেন, একটু বোঝার চেষ্টা করেন। যেই আল্লাহ নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলেছেন, যেই আল্লাহ রোজা ফরজের কথা বলেছেন, যেই কোরআনের মাধ্যমে বলেছেন, এই কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে, সেই একই আল্লাহ সেই একই কোরআনের মধ্যে সেই একই নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলেছেন আকিমুস সালাত কায়েম করো, সেই আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো। সুবহানাল্লাহ পড়েন। আকিমুস সালাত শুনলেন, অসুবিধা হয় নাই। যে আকিমুদ্দিন শুনলেন, মনের মধ্যে কেমন যেন খুশি লেগেছে। কথা বলছেন না কেন? খুশি মেরে ওঠে, এতক্ষণ তো ঠিক ছিল, নামাজ একবার সেজদা দিলে আর শাহিদ আশা পৌঁছে গিয়েছে, আবার রুকু দিলে গুনাহ সব মাফ হয়ে গিয়েছে, সেজদা দিলাম সব কিছু শেষ হয়ে গেল, নিষ্পাপ হয়ে বাইরে আসবো, আর হুজুর পাক করে বলল আনা কি মুদ্দিন। ওটা না বলে কথা বলেন না। আল্লাহর একটা কথা শুনতে মজা লাগলো, আরেকটা শুনতে মজা লাগলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওহে ইমানদারগণ,
কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছি। শোনার সঙ্গে সঙ্গে যে জীবনে নামাজও পড়ে না, এক মাস আগে থেকে ইফতারি কেনা শুরু করে। যখনই শুনলো যে আল্লাহ পাক সিয়াম ফরজ করেছে, জীবনে নামাজের রুকু পড়ে না, দাড়িও রাখে না, লুঙ্গি একেবারে টাকুর নিচে দেয়া পড়ে, সুদ খায়, ঘুষ খায়, হারাম হালাল বাস বিচার করে না, এ সবার আগে বাজারে যায়, এক মাস আগে থেকে প্রস্তুতি, ছোলা কিনতে হবে, মুড়ি কিনতে হবে, খেজুর কিনতে হবে, সৌদি আরব থেকে আসবে খেজুর অর্ডার দিতে হবে, এক মাস আগে অর্ডার না দিলে তো আসতে দেরি হয়ে যাবে, ইফতারি করতে পারবে না। কথা বলছে না কেন? আর ইফতারির সময় বিভিন্ন আইটেমের ফল থাকবে, বিভিন্ন আইটেমের শরবত থাকবে, কত রকম খাওন আর খাওন। কথা বলছেন না কেন? কত মজা লাগে রোজা রাখতে, এত সুন্দর আল্লাহ বিধান দিয়েছেন, কি যে মজা। এরকম বিধান আল্লাহ বারবার দেয় না কেন? কিন্তু সেই একই আল্লাহ একই শব্দ দিয়া আর একটি শব্দ প্রয়োগ করেছেন, শুনবেন? সেই একই আল্লাহ একই কোরআন দেয়, একই নবীর মাধ্যমে বলছেন। ওইখানে বলেছিলেন কুতিবা, এইখানেও কুতিবা, ওইখানে বলেছিলেন আলাইকুম, এইখানেও আলাইকুম, ওইখানে আসিয়াম, এইখানে আল কিতাল। কথা বলছেন না কেন? হুজুর এতক্ষণ ঠিক ছিল, আবার কিতাল কেন আনলেন? কথা বল। এখনই তো আল্লাহ রাসূলের এই তায়েফে যাওয়ার সুন্নাতটা পালন করতে হবে। এখনই তো আল্লাহ নবীর উহুদের ময়দানে মায়ের খাওয়ার সুন্নাত পালন করতে হবে। কথা বলছেন না কেন? এটা তো শুনতে আর ভালো লাগে না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা যেমন ফরজ, রমজানের রোজা রাখাও ঠিক তেমনি ফরজ, বরঞ্চ রমজানের রোজা রাখার চাইতেও আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা সবচেয়ে বেশি বড় ফরজ। বিশ্বাস হলো? এখানে ওলামা কেরাম আছেন, একটা কথা যদি ভুল বলি ওনারা আমাকে যাতে ঠাস করে আমাকে বাধা দিয়ে যায়, যে হুজুর আপনার এটা ভুল হচ্ছে, আমি অনুমতি দিয়ে দিই। আর যদি সঠিক হয় তাহলে কেউ বাধা দিতে পারবে না। কি কথা কি বুঝতে পেরেছেন? আমি যে বললাম যে নামাজ রোজার চাইতে বড় ফরজ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর জন্য দ্বীন কায়েমের আন্দোলন করা। এর প্রমাণ আপনারা নেবেন? প্রমাণ নেবেন? আচ্ছা, এই যে উপরে সামিয়ানাটা দেওয়া হয়েছে, এই যে সামিয়ানাটা আপনারা দিয়েছেন, এই সামিয়ানা দেওয়ার আগে কিন্তু এই খুঁটিগুলো পোতা হয়েছে, ঠিক কি না? এই খুঁটি কেন পোতা হয়েছে? সামিয়ানা টানানোর জন্য। এই তো এখন সামিয়ানাই যদি আপনারা না টানাইতেন তাহলে তো এই খুঁটির কোনো দরকার ছিল না। আসতে বলছে, এই খুঁটির দরকার ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে যত প্রকারের ইবাদত আছে, ইসলামের যে ব্যানার আছে, ইসলামের 5টি স্তম্ভ আছে, এই 5টি স্তম্ভের একটি ছাদ আছে, ছাদ, সেই ছাদই হচ্ছে আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য জিহাদ করা। আচ্ছা বলেন তো, ছাদের যদি প্রয়োজন না হয় খুঁটির কি দরকার? শুধু তাই নয়, বদরের যুদ্ধ হয়েছিল কোন মাসে? কথা বলছেন? বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। ফরজ রোজা ভেঙে আগে যুদ্ধ করে এর পরে ফরজ রোজা রেখেছে। কথা বলছেন না কেন? তাহলে বোঝা গেল রোজার চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা অনেক বড় ফরজ। শুধু তাই নয়, খন্দকের যুদ্ধের দিন আল্লাহর নবীর যোহর এবং আসরের নামাজ কাজা হয়েছে কি হয় নাই? আসতে বলবে না, কাজা হয়েছে কি হয় নাই? বোঝা গেল নামাজ ফরজের চাইতেও আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করার বড় ফরজ। এই বড় ফরজ মানতে গেলে তো একটু শরীরে ব্যথা লাগে, একটু রক্ত ঝরে, একটু মাল খসে, মাল একটু জানও চলে যাওয়ার ভয় আছে। এই কারণে এই ফরজের ধারে কাছেও নাই, খালি আছে খাওয়ার পরে খাওয়ার পরে ঘুমানো সুন্নাত, নামাজের আগে মিষ্টি করা সুন্নাত, একটু মিষ্টি খাওয়া সুন্নাত। এই সুন্নাত শুনতে খুব মজা লাগে। আর যেই হুজুররা একটু আল্লাহর নবীর ওই মায়ের খাওয়া সুন্নাতের কথা বলে, আল্লাহর নবী যেমন আদর্শ পিতা ছিলেন তেমনি আদর্শ যোদ্ধা ছিলেন, ওইটা নিতে চায় না। আদর্শ পিতা হুজুর ভালো করে বল কেমন আদর্শ পিতা হইতে হবে, কিন্তু যখনই বলা হয় আল্লাহর নবী তো যুদ্ধের কমান্ডার ছিলেন, না হুজুর এই ব্যাপার না খাইলে হয় না। কথা বলছেন না? এই তো আমরা মুসলমান, ঠিক কি না? যাই হোক, আমি এদিকে আর বেশি যাব না। আমি আপনাদের সামনে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে মূল থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে আজকে ইসকনের মতো নিষিদ্ধ সংগঠনরা, ইসকনের মতো কুলাঙ্গাররা, ইসকনের মতো উগ্রবাদীরা আজকে মুসলমান রাষ্ট্রে বসে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করার দুঃসাহস দেখায়। আর আমাদের মতো আমাদের মুনাফিক আছে, মুনাফিক নামের আগে মুহাম্মদ লাগাই, এর আগে আবার তাদের শোনা শুরু।
এজন্য মুসলমান সোচ্চার হতে হবে, সাবধান হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা। এই সূরাটির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে কুরআনুল কারীমের সবচেয়ে লম্বা বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। কথা কি বুঝতে পেরেছেন? এই সূরাটি নাযিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনায় নাযিল হয়েছে। এই সূরাটির কয়েকটা বৈশিষ্ট্য বলে আমি আমার মূল আলোচনা শেষের দিকে আমি প্রায় চলে এসেছি। আমি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না। প্রাকৃতিক অবস্থাও ভালো না, আমার শারীরিক অবস্থাও তেমন সুবিধা। কথা কি বুঝতে পেরেছেন? তবে আধা ঘন্টার মতো সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ আধা ঘন্টার মতো? নাকি আমাকে রেখে আপনারা দৌড় দিবেন? দৌড় দিবেন না তো? যাই হোক, এই সূরাটি কয়েকটি ফজিলত এবং এই সূরা থেকে কিছু আমল আমরা শিখে যাব ইনশাআল্লাহ। শিখবেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, কান খাড়া করে শুনেন। অন্যদিক চিন্তা ভাবনা দিলে কিন্তু এই চিন্তা অন্যদিক যদি চলে যায় তাহলে কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। আমার ভাইয়েরা এই সূরাটি এমন একটি সূরা, আল্লাহর নবী বলেন যে ঘরের মধ্যে জিনের উপদ্রব আছে, এই ঘরের মধ্যে জিন বসবাস করে, জিন মানুষকে জ্বালাতন করে, এই ঘরের মধ্যে যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে সমস্ত দুষ্ট জিন এবং শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোন ব্যক্তিকে যদি কালো জাদু করা হয়, আমাদের সমাজে করে কালো জাদু কোনোভাবে সেই জাদু সরছে না, তাকে কাটানো যাচ্ছে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয় যে এই সূরাতুল বাকারা তেলাওয়াত করে এক বালতি পানির মধ্যে 7 থেকে 8টা বড়ই পাতা নিয়া ওই পানির মধ্যে যদি দেওয়া হয় এবং সূরাতুল বাকারা পড়ে যদি ফু দেওয়া হয়, ওই পানি দিয়ে গোসল করলে তার সমস্ত কালো জাদু আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরাটির মধ্যে একটি আয়াত আছে, যে আয়াতটির নাম আয়াতুল কুরসি। আয়াতটির নাম কি? আয়াতুল কুরসি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে যখন দেখা করতে মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে এই আয়াতটি স্বহস্তে উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতুল কুরসির এত ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আমলগুলো শিখে রাখেন কাজে লাগবে। আমরা তো ওয়াজ খালি শুনি, হুজুরি কোন কথা শুনবো, কেমন লাফাইতে পারে, কেমন হাসাইতে পেট ব্যথা বানায় ফেলাইতে পারে, কান্দাইতে বিশেষ করে হয়ে গেছে। কি সুন্দর ওয়াজ, 3 ঘন্টা ধরে হুজুর কাঁদছে, আমরাও কাঁদছি, মাথা নিচা কইরা কানে হাত দিয়ে হুজুর টানছে, আমরাও টানছি। কি শিখেছো তা তো জানি না। কথা বলছেন না কেন? এমন ওয়াজ শুনে কোনো লাভ নেই। দুই একটা কথা দিয়ে একটা আমল যদি শিখতে না পারেন কি হবে এই ওয়াজ শুনে? এজন্য শেখার উদ্দেশ্যে আসতে হবে। আমরা যারা বলবো আমাদেরকে শেখাবার উদ্দেশ্যে নিজে আমার উদ্দেশ্যে নিতে হবে। ঠিক কি না? আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে দৈনিক 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এই ব্যক্তির মধ্যে জান্নাতের মধ্যে কোনো দেওয়াল থাকে না। প্রশ্ন হলো, যে ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে যদি কোনো দেওয়াল না থাকে তাহলে জান্নাতে যায় না কেন? উত্তর হলো মরে না তাই। সুবহানাল্লাহ বললেন না? মরে না বিধায় জান্নাতে যায় না। যে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি সন্ধ্যার সময় পাঠ করে সারা রাত, কোন জিন কোন শয়তান তার কোনো আক্রমণ করতে পারবে না। ভোরবেলায় যদি কোনো ব্যক্তি পাঠ করে সারাদিন, কোন জিন কোন শয়তান ওই ব্যক্তিকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর অনেক ফজিলত আছে আমার ভাইয়েরা। এই সূরাটির শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আলিফ লাম মিম। এটি কেমন জানি মনে করেন যে আপনারা এখানে আছেন, সকলে বসে আছেন, এই পাশে যদি মাঠ থাকে বা ফাঁকা জায়গা থাকে, মাঠ থেকে ফাঁকা জায়গা থেকে অদ্ভুত একটা আওয়াজ ভেসে আসলো। কেমন আওয়াজ? অদ্ভুত যে আওয়াজ আপনারা ইতিপূর্বে শুনেন নাই। টায়ার বাস্ট হওয়ার আওয়াজ না, বাজি ফোটার আওয়াজ না, ঢোল তবলার আওয়াজ না, অদ্ভুত এমন আওয়াজ জীবনে যদি শুনেন নাই। আচ্ছা বলেন তো সকলের ইচ্ছা হবে কিনা যে কিসের আওয়াজ একটু দেখে আসি? এমন মনে হবে কি হবে না? আমার ভাইরা, আলিফ লাম মিম এটিও মনে করেন শব্দ হলো। কি হলো? শব্দ হলো। এই শব্দটি যখন হয়ে গেল, সাথে সাথে আমাদের মনে প্রশ্ন, এটা কিসের শব্দ, কিসের আওয়াজ? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন, জালিকাল কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। এটি হচ্ছে আমার তরফ থেকে নাযিলকৃত সেই কিতাবের আওয়াজ। কেমন কিতাব এটা? এই কিতাবটা কেমন কিতাব? পৃথিবীতে তো অনেক রকম কিতাব আছে, গল্প আছে, উপন্যাস আছে, আরো কত ধরনের কিতাব আছে, যার লেখার শুরুতে লেখে, লেখার শেষে লিখে যায় আমার এই লেখার মধ্যে ভুল ত্রুটি থাকলে তোমরা ধরিয়ে দিবে। আমার ভাইরা লেখার শুরুতে আগে নিজের দুর্বলতা প্রকাশ করে তারপরে লেখে, এরপর ওর মধ্যে কত সত্য মিথ্যা কাহিনী ভাসানো বোঝানো থাকে। এটা আবার কেমন কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ওই সমস্ত কোন নোবেল নাটকের মতো কিতাব নয়। লা রাইবা ফি। জোরে বলুন আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহ হবে এমন কোন হওয়ার চিন্তা ভাবনাও কোন মানুষ যদি পাঠ করে তার মধ্যে থাকবে না। কোন সুবহানাল্লাহ। আপনার মরিস বুকাইলির কথা জানেন? কুরআনের মধ্যে সন্দেহ নিয়ে কুরআনের ভুল ধরার জন্য বসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের পর্দাতে ঈমানদার বানিয়ে তাকে বাহির করে দিল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা রাইবা ফি। এই কুরআনের মধ্যে কোন প্রকার ভুল, কোন প্রকার সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, প্রত্যেকেই তার নিজের কিতাব লেখার পরে নিজের দুর্বলতা আগে প্রকাশ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাযিল করার পরে সকলের মাঝে চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কুরআন যে আমি নাযিল করেছি, এই কুরআনের মতো একটি কুরআন অথবা এই কুরআনের একটি ছোট্ট সূরার মতো একটি সূরা যদি বানিয়ে নিয়ে আসতে পারো, তোমরা এটা বানানোর জন্য পৃথিবীতে যত জিন আছে, যত মানুষ আছে, মানুষ জিনদেরকে সহযোগিতা করবে, জিনরা মানুষদেরকে সহযোগিতা করবে, সকলের সহযোগিতা শেষ হয়ে যাবে, এই কুরআনুল কারীমের মতো একটি ছোট্ট সূরা তোমরা বানাইতে পারবা না। সুবহানাল্লাহ। পেরেছে আজ পর্যন্ত কেউ? ভবিষ্যতে মনে হয় পারার আশা আছে। আসতে বলবেন আছে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি এই কুরআন নিয়ে তোমাদের কোনো সন্দেহ হয়, তোমরা যদি কোনো আশঙ্কা প্রকাশ করো কোরআনে ভুল আছে কিনা, মিম্মা নাযালনা আলা আবদিনা, যেই কুরআন আমি আমার নবী, আমার আবদ, আমার গোলামের উপর নাযিল করে দিয়েছি, তাহলে আলা মিন ইবাদিনা ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু, তাহলে তোমরা একটু চেষ্টা করো, একটু প্রচেষ্টা চালাও, বিসূরাতিন মিন মিসলিহি, এই কুরআনের ছোট্ট একটি সূরার মতন আরেকটা সূরা তোমরা বানাও, আর এটা বানানোর জন্য ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তোমাদের যত প্রকার উপাসনালয় আছে, যত প্রকার উপকারী আছে, যত প্রকার বন্ধু আছে, সকলের সাহায্য নাও আর একটা ছোট্ট সূরা বানাও। আল্লাহ বলেন কখনোই তোমরা পারবা না। সুবহানাল্লাহ। এজন্য এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো কি নেই, সন্দেহ নেই। এবার প্রশ্ন হলো, তাহলে এটা কেন নাজিল হয়েছে? নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, এটা যারা নাকি তাকওয়া অবলম্বন করতে চায়, নিজেদেরকে পরিশুদ্ধ করতে চায়,
সৎ পথে যারা চলতে চায়, এই পৃথিবীর বুকে যারা নাকি নিজেরা ভালো থাকতে চায়, পরিবার পরিজন আত্মীয় স্বজন সহ এলাকাবাসী রাষ্ট্রকে যারা ভালো রাখতে চায়, রাষ্ট্র যারা পরিশুদ্ধ করতে চায়, রাষ্ট্র যারা সংশোধন করতে চায়, নিজেদের মধ্যে তাকওয়া অবলম্বন করতে চায়, আমি আল্লাহ এই কোরআনকে তাদের হেদায়েতের জন্য পথ প্রদর্শন করার জন্য এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন। এবার প্রশ্ন হতে পারে, তাহলে মুত্তাকিন এর বৈশিষ্ট্যগুলো কি? মুত্তাকিনের বৈশিষ্ট্যগুলো কেমন হতে পারে? আমার ভাইরা, তাকওয়া শব্দের সংক্ষিপ্ত তাফসীর, একেবারে সংক্ষিপ্ত শর্টকাট তাফসীর, আমরা তো এখন শর্টকাটের জামানায় আছি, ঠিক না? শর্টকাট তাফসীর হচ্ছে সর্বপ্রকার অপরাধের কাজ থেকে ফিরে সব সময় ভালো কাজের মধ্যে লেগে থাকা। যত প্রকার অপরাধমূলক কাজ আছে, যত প্রকার অন্যায় কাজ আছে, সমস্ত অন্যায় আর অপরাধমূলক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে ভালো কাজের মধ্যে নিমজ্জিত হয়। আমার ভাইরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি জিনিস? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি কখনো কাঁটাওয়ালা জঙ্গলের মধ্য দিয়ে চলাচল করেছো নাকি? এই জঙ্গলের মধ্যে খালি বড় বড় কাঁটাওয়ালা গাছ। আপনারা অনেক সময় জঙ্গলের মধ্যে দেখবেন, জঙ্গলের মধ্যে বেত গাছ নামে একটি গাছ আছে, আছে না? বেত গাছ চেনেন? এই বেত গাছের সারা গায়ে এমনকি পাতায় পর্যন্ত কাটা, ঠিক কিনা? ঘন জঙ্গলের মধ্যে এই বেত গাছগুলাই কিন্তু অনেক বেশি থাকে, ঠিক কিনা জোরে বলেন? আমার মেয়েরা, ইবনে আব্বাস বলছেন, তুমি কি কাঁটাওয়ালা জঙ্গলের মধ্যে কখনো গিয়েছো নাকি? বলছে হ্যাঁ গিয়েছি। কেমনে যাও? বলছে আমি সর্ব অবস্থায় সতর্ক থাকি, পা ফেলার সময় দেখে পা ফেলি যে আমার পায়ের নিচে কোনো কাঁটা আছে কিনা, শরীর নেওয়ার সময় শরীরকে পাশ কাটিয়ে চলি পিঠে যাতে কাজের খোঁচা না লাগে, মাথা যখন নিয়ে যাই মাথাটা নিয়ে চলি মাথায় যেন কাটার কোনো খোঁচা না লাগে। আমার ভাইরা, এবার ইবনে আব্বাস বলছেন এইটার নামই হচ্ছে তাকওয়া। দুনিয়ায় যখন তুমি কোনো কাজের জন্য পা ফেলবে, দেখবে এই কাজটা আল্লাহ প্রদত্ত কিনা, এই কাজের উপরে আল্লাহর অনুমতি আছে কিনা, নাকি এই কাজটা কোনো গুনার কাজ, এইটা দেখে তারপরে তোমাকে পা ফেলতে হবে। দুনিয়ার বুকে তুমি যখন চলবে, চলাচলের সময় তোমার অনেক বন্ধু বান্ধব জোগাড় হবে, তোমাকে দেখতে হবে কোন বন্ধু তোমাকে জাহান্নামের দিকে আহ্বান জানায়, এই বন্ধুকে পরিত্যাগ করতে হবে। যখন রোজি রোজগার করবে, রুজি রোজগার করার সময় ভালো করে বিচক্ষণতার সাথে দেখে শুনে রুজি রোজগার করতে হবে। এই রুজি রোজগার উপার্জনের মধ্যে আমার হারাম কোনো কিছু হয়ে যায় কিনা, হারাম কোনো কিছু ঢুকে কিনা, মানুষের হক নষ্ট হয় কিনা, মানুষকে ফাঁকি দেওয়া হয় কিনা, সবকিছু লক্ষ্য করে তোমাকে দুনিয়ায় চলতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিদের বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিদের প্রথম যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে তারা অদৃশ্যকে ঈমান আনে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে কি দেখা যায় নাকি? আমার ভাই, আল্লাহকে কি দেখা যায়? সাহাবায়ে কিরাম যারা ছিলেন তাদেরকে আমরা দেখেছি নাকি? আল্লাহ নবীকে কি আমরা দেখেছি নাকি? ফেরেশতাদেরকে কি দেখা যায় নাকি? জান্নাত কি দেখা যায়? জাহান্নাম কি দেখা যায়? কবর আযাব কি দেখা যায়? এগুলা সব অদৃশ্যের জিনিস। আমার ভাইরা, অদৃশ্যকে যারা না দেখে বিশ্বাস করে, এটা ঈমানদারদের এক নম্বর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। মুত্তাকি হতে গেলে আপনি বলতে পারবেন না যা দেখি না তা মানি না, এমন বলে কি বলে না? অনেকে বলে যা দেখি না তা মানি না, সুতরাং দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছুই নেই। আমি মাঝে মাঝে বলি এদের দুই একটাকে ধরে নিয়ে আসতে হয় যারা বলে যা দেখি না তা মানি না। এই কুটির সাথে ভালো করে বাঁধতে হবে, বাঁধার পরে কাঁচা কুঞ্চি নিয়ে এসে চিকুন, মোটা দেখে না, চিকুন দেখে কাঁচা কুঞ্চি নিয়ে ওর প্যান্টে পেরেছে নামিয়ে পাঁচা তেতালার উপরে ঠাস ঠাস করে বাড়ি মারতে হবে। যখন
চিৎকার দেবে, চিৎকার দাও কোনো ব্যথা লাগে, যা দেখি না তা মানি না, ব্যথা কি জিনিসটা আগে দেখা। তুই তো বলিস যা দেখিস না তা মানিস না, এই জন্য তুই আল্লাহকেও মানিস না, তা তুই চিল্লাচ্ছিস ব্যথা লাগা, ব্যথা কি জিনিস দেখানো যায়? ব্যথা কি দেখানো যায়? টাটকা শীতের মধ্যে পানিতে নামাইবেন, গাছ থেকে কাগজ খুলে পানিতে নামানোর পরে থরথর করে কাঁপে আর বলে ভাই আমাকে বাঁচাও, কেন ঠান্ডা লাগে? ঠান্ডা কই দেখা, ঠান্ডা কি দেখা যায়? গরমের মধ্যেও কি এক বস্তা একেবারে কাগজ পরে বসে তুলে দিবে। আমার ভাইরা এইগুলো বেকুব, এগুলা কি? যারা বলে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে, স্রষ্টা বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, মৃত্যুর পরে কবর আযাব বলতে কিছু নাই, বেকুব। এরা কি বেকুব, অথচ বাতাস আছে বিশ্বাস করে। কথা বলছেন না? হ্যাঁ, গরম আছে বিশ্বাস করে। সুতরাং আল্লাহ পাক বলছেন যারা অদৃশ্যকে বিশ্বাস করে, অবিশ্বাস করে না, ঈমানদার এবং মুত্তাকিদের প্রকৃতির বৈশিষ্ট্য, তারা আমাকে না দেখে বিশ্বাস করে, ফেরেশতা না দেখে বিশ্বাস করে, জান্নাত না দেখে বিশ্বাস করে, জাহান্নাম না দেখে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দুই নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইউকিমুস সালাত, দুই নম্বর বৈশিষ্ট্য, তারা সালাত কায়েম করে, এই জমিনে সালাত প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালায়। আমার ভাইরা, আমাদের সমাজে আমরা সালাত কায়েম করি, নামাজি, অথচ নামাজিও অপরাধ করে, নামাজি মিথ্যা কথা বলে, নামাজি ঘুষের সাথে জড়িত, নামাজি সুদের সাথে জড়িত। কয়েকদিন আগে এক আল্লাহর ওলিকে দেখলাম, তিনি ঘুষের টাকা নিচ্ছে আর ঘুষের টাকা গুনে নেওয়া শুনে। কথা বলছে, নিচ্ছে ঘুষ, আবার কি বলছে? বলে টাকা গুনে নেওয়া শুনে। আমার ভাইরা, রমজান মাসে একজন ভূমি অফিসে গিয়েছে। কি অফিস? ভূমি অফিস। ভূমি অফিসের কথা তো অফিসারদের বলে বোঝানো লাগবে না, আপনারা যারা গিয়েছেন তারা জানেন। এমন একজন ব্যক্তি আমার চেয়ে বড় করে, আমার কথা নেই বলেছে, কথা বুঝতে পেরেছেন? বিরাট দাড়িওয়ালা, একদম দেখলে মনে হচ্ছে হাজির সাহেব এখন হজ করে ওমরা করে এসেছে। তার কাছে গিয়েছে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে এক বান্ডিল টাকা নিয়ে। বলছে মিয়া আপনার একটু দেরি করে আসতে বললেন, এখন ইফতারের সময় হয়ে গেছে, ইফতারের সময় গিয়ে সমস্ত টাকা পয়সা হাতে নেওয়া যায় নাকি? এই টাকা রোজা থেকে আমি হাতে নিতে পারবো, তুমি আমার ডয়ের মধ্যে দিয়েছো। কি চিন্তা করেছেন? নামাজি অথচ ঘুষ ছাড়তে পারে না, নামাজি সুদ ছাড়তে পারে না, নামাজি মিথ্যা কথা ছাড়তে পারে না, নামাজি হওয়ার পরেও যারা ঘুষ ছাড়তে পারে না, যারা মিথ্যা ছাড়তে পারে না, যারা গুনাহ ছাড়তে পারে না, যারা জিনা ছাড়তে পারে না, যারা পরকীয়া ছাড়তে পারে না, নামাজ পড়ে বেরোয় তাড়াতাড়ি দেখা যায় নামাজ পড়ে বেরোয় কথা করতে বেরোয় পরকীয়া প্রেমিকার সাথে, উনি নামাজি। এমন নামাজি আছে না নেই? আসতে বলবেন না, আছে না নেই? আমার ভাইরা, ভালো করে বুঝতে হবে, আমরা একটা আয়াত জানি, সূরাতুল আনকাবুতের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। যে কথাটুকু আমরা সকলে জানি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে ফাহিশা, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, গুনার কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এই আয়াত আপনারা জানেন কি জানেন না? আর অনেক ওয়াজে শুনেছেন, নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজি অথচ অপরাধ করে। তার মূল কারণটা কি? তার মূল কারণ হচ্ছে আয়াতের শেষের অংশ আমরা বোঝার চেষ্টা করি নাই। আয়াতের শেষের অংশ যদি আমরা বোঝার চেষ্টা করি, আয়াতের প্রথম অংশের দিকে আমাদেরকে আগে তাকাইতে হবে, যেই অংশগুলা এই সমস্ত হিফজখানা মাদ্রাসার সাথে রিলেটিভ। ভালো করে বুঝবেন আমার ভাইরা, নামাজি অথচ অপরাধ করে। আল্লাহ বলছেন নামাজিরা অপরাধ করবে না, কিন্তু আমরা দেখি নামাজি অপরাধ করে। তার কারণটা কি? আমরা আয়াতের প্রথম অংশ ভালো করে বুঝি নাই। আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। জোরে বলুন
আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম বলেন আল্লাহ প্রথমে কি দিয়ে শুরু করেছেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, তোমার উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাব আগে তুমি মানুষকে তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে 5টি দায়িত্ব দিয়ে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল। কয়টি দায়িত্ব দিয়া? 5টি দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মাঝে আমি আমার পক্ষ থেকে একজন নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি 5টি দায়িত্ব দিয়া। 1 নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার কোরআন আমার আয়াত তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর কাজ কি ছিল? আল্লাহর কোরআন তার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনানো। নবীওয়ালা কাজ যদি উম্মতদেরকে তেলাওয়াত করে শোনানো হয় তাহলে উম্মত সাহাবাওয়ালা কাজ কি হবে? বুঝেন নাই মনে হয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? সকলে বুঝতেছেন? নবীওয়ালা কাজ যদি এটা হয় যে উম্মতকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, তাহলে সাহাবাওয়ালা কাজ কি? আপনাদের কাজ কি? কোরআন তেলাওয়াত শোনা। এই তো আমাদের কাজ, নবীওয়ালা কাজ করা। আমরা কি করছি? কোরআন তেলাওয়াত শোনাচ্ছি। আপনাদের কাজ হবে কোরআন তেলাওয়াত শোনা। কথা হচ্ছে না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আমাদের কাজ কোরআন তেলাওয়াত শোনানো, আপনাদেরও কাজ যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের কথা হয়, কোরআনের তাফসীর হয়, সেইখানে উপস্থিত হওয়া। যারা উপস্থিত হতে পারে তারা সৌভাগ্যবান, আর যারা উপস্থিত না হতে পারে তারা দুর্ভাগা। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে বুঝতে হবে। 2 নম্বর দায়িত্ব ওয়ায়ুযাক্কিকুম, উম্মতদেরকে পবিত্র করা। কিসের থেকে পবিত্র করা? পৃথিবীর পাপ পঙ্কিলতা থেকে, পৃথিবীর অন্যায় অশ্লীলতা থেকে, পৃথিবীর হারাম উপার্জন থেকে, মিথ্যা বলা থেকে, সমস্ত সুদ ঘুষ রাহাজানের অন্যায় কালো আধার থেকে আল্লাহর নবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল উম্মতদেরকে এই কথাগুলো বুঝিয়ে তাদেরকে ফিরিয়ে পবিত্র রাখা। আল্লাহর নবীর 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। 3 নম্বর দায়িত্ব হচ্ছে, প্রথমে দায়িত্ব ছিল শুধু তেলাওয়াত শেখানো, এবার 3 নম্বর দায়িত্ব আছে আল্লিমুকুমুল কিতাব। কিতাব মানুষকে তালিম দেওয়া, শিক্ষা দেওয়া, পড়ানো। ঠিক কি না? 3 নম্বর আল্লাহর নবীর দায়িত্ব হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব মানুষকে শেখানোর জন্য পাঠানো হয়েছে। আর আপনাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করা। ঠিক কি না? আল্লাহ এখানে বলছেন ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। হাদিসের মধ্যে আছে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামা। এখানে আছে ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, ওইখানে আছে মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যারা নাকি কুরআন শেখে এবং অন্যকে শেখায় তারা সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে সর্বোত্তম। তার কারণ কি জানেন? তার কারণ এই সর্বোত্তম কাজটি সর্বোত্তম মানুষরাই করেছিল প্রথমে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে সর্বোত্তম মানুষ ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহর নবী বলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ সবচাইতে উত্তম যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, অতঃপর সাহাবায়ে কেরাম ছিল এই পৃথিবীর বুকে সবচাইতে উত্তম মানুষ। যারা নাকি উত্তম মানুষের কাজ করে যুগ যুগ ধরেই তারা উত্তম মানুষে পরিণত হয়। আল্লাহর নবীর কাজ ছিল আল্লিমুকুমুল কিতাব। সাহাবায়ে কেরামের কাজ ছিল আল্লাহর নবীর কাছ থেকে কিতাব শিক্ষা গ্রহণ করা। এই কারণেই হাদিসের মধ্যে বলা আছে খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারা যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। কারণ কোরআন শিক্ষা দিয়েছেন সর্বোত্তম মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শিক্ষা নিয়েছেন এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যদি উত্তম মানুষের অন্তর্ভুক্ত হতে চাই
তাহলে কোথায় গেলে আপনি হতে পারবেন? হয় আপনাকে মসজিদে যাওয়া লাগবে, না হয় নুরানি মাদ্রাসায় যাওয়া লাগবে, কওমি মাদ্রাসায় যাওয়া লাগবে, আলিয়া মাদ্রাসায় যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? যেই সমস্ত মাদ্রাসা বা মসজিদে কোরআন শিক্ষার আয়োজন করা হয়, কোরআন শেখানো হয়, সেইখানে আপনাকে যাওয়া লাগবে। আমার ভাইয়ের জন্য আমরা আহ্বান জানাবো স্কুল কলেজগুলোতেও যাতে কোরআনের শিক্ষা চালু হয়ে যায়। তাহলে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে যত প্রকার প্রতিষ্ঠান থাকবে প্রত্যেক প্রতিষ্ঠানেই যাতে কোরআন শিক্ষা করার ব্যবস্থা করা হয়। এমন যদি হয় তাহলে ভালো হবে না খারাপ হবে? অনেক ভালো হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর যে 3 নম্বর কাজ, এই 3 নম্বর কাজগুলা করা হয় এই ধরনের মাদ্রাসায় সবচেয়ে বেশি পরিশ্রম করে। ঠিক কিনা জোরে বলেন? ওই যে কথাই আছে যে আমার হচ্ছে ঠেলা বেশি মাইনে কম, ঠেলা বেশি মাইনে কম। এই মাদ্রাসার যারা শিক্ষক, মসজিদের যারা ইমাম সাহেব, তাদের প্রতি একই অবস্থা, ঠেলা বেশি মাইনে কম। কথা বলছেন না? অনেক জায়গায় মসজিদের ইমাম, আপনাদের এদিকের কথা আমি জানি না, অনেক জায়গায় আছে মসজিদের ইমামের বেতন দেয় 3000 টাকা। কোন সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। 3000 টাকা মসজিদের ইমামের বেতন, 5000 টাকা বেতন, তাও 2 মাস থেকে বাকি। আচ্ছা বলেন তো, এটা সমাজের কাছে বলা যায় নাকি কোথাও গিয়ে গল্প করা যায় যে আমাদের গর্ব করে আমাদের মসজিদের বেতন 5000 টাকা? এরকম কেউ বলতে পারবে? কোন সভাপতি গিয়ে গল্প করতে পারবে? নিজের সভাপতি বলতে লজ্জা পাবে যে আমার ইমামের বেতন 5000 টাকা। ওকে যদি বলা হয় যে আপনি তো সভাপতি, আপনি আপনার সংসারটা 1 মাস দরকারে 15 দিন চালাবেন 5000 টাকা, কেন্দ্রে করবেন? কথা বলছেন না? অথচ মসজিদের ইমামদের বেতন দিতে গেলে তখন হায় রে হায়, অনেক কেশিয়ার আছে মসজিদের, অনেক কেশিয়ার আছে মসজিদের, ইমামের জন্য যদি টাকা খরচ করার কথা বলা হয় এমন ভাব নাই যে নিজের গাড়ির টাকা খরচ করতেছে। কথা বলছেন না? জনগণের টাকা আদায় করে তার কাছে দেওয়া হয়েছে রাখার জন্য, তার কাছে যখন মসজিদের খরচের জন্য, ইমামের বেতনের জন্য বা ইমামকে বোনাস দেওয়ার জন্য টাকা চাওয়া হয়, কেশিয়ার এমন ভাব নাই যে নিজের গাড়ির টাকা খরচ হয়ে যাচ্ছে। খুব ভালো করে বুঝবেন, যারা সর্বোত্তম কাজ করে পৃথিবীর বুকে, তাদের বেতনটাও উচিত ছিল সর্বোত্তম। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, মাদ্রাসার শিক্ষক যারা আছে একটু খেয়াল করে দেখবেন, রাত 3টার সময় তারা ওঠে। কয়টার সময়? 3টা 3:30টায় তারা ওঠে। ফজরের নামাজের পরে ঘুমাবার সময় নাই, ওই সময় মেন পড়া নিতে হয়। 10টা থেকে 12টা পর্যন্ত ঘুমানোর টাইম। ওই সময় যদি কারো সন্তান থাকে, বাচ্চা থাকে, বউ থাকে, বাজারে দৌড়াইতে হয়, ঘুমায় না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, সারাদিন পরিশ্রম করার পরে রাত্র 10টা 11টার সময় ঘুমাইতে হয়। এমনকি মসজিদের ইমাম যারা আছে, আমি তো মনে করি তাদের 24টা ঘন্টা ডিউটিতে থাকতে হয়। 24টা ঘন্টা তাকে ডিউটিতে থাকতে হয়। সকালবেলায় বাজারে গেলে খালি গেলি থাকে। মানে কি? কখন জানি নামাজের সময় হয়ে যায়, সভাপতি এসে বক্তব্য করে। ওরা কি করে না? শুধু তাই নয়, এমন অনেক মুসল্লি আছে, সভাপতি আছে, মসজিদের মধ্যে আসার পরে যদি মসজিদে কোনো ময়লা দেখে, আবর্জনা দেখে, উচিত ছিল সভাপতি হিসেবে তার নিজেকে ওটাকে পরিষ্কার করা। তা না করে ইমাম সাহেবকে বেতন দেয় 2000, ঝাড়ি মারে 10,000। কথা বলছেন না? আছে না নাই? মসজিদের ইমামের সাথে কথা বলার সময় সাবধানে কথা বলবেন। খুব ভালো করে বুঝবেন, মসজিদের ইমামের সাথে, মাদ্রাসার আলেমদের সাথে কথা বলার সময় সাবধানে কথা বলবেন। কারণ এরা কিন্তু আপনার ওইখানে গোলামি করতে আসে নাই, এরা এসেছে আল্লাহর ঘরের খিদমত করতে। আল্লাহর ঘরের খাদেম যারা, কোরআনের খাদেম যারা, এদের সাথে আল্লাহর সম্পর্কটা অনেক দৃঢ় থাকে। থাকে কি থাকে না? আমার ভাইরা, কিছুদিন আগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যাকে নির্মমভাবে চক্রান্ত করে হত্যা করা হয়েছে, তার একটা ভিডিও ফুটেজ দেখছিলাম। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ, এই জমিনে, এই ভূখণ্ডে যারা নাকি আমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত করলো, যারা আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ দিল, আল্লাহ তুমি জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দিও। আপনার আর প্রতিফল দেখতে পেয়েছি। কথা বলছেন না? যেন ওলামায়ে কেরাম যদি আপনার জন্য বদদোয়া করে বসে, ভাইরা, এটা কিন্তু খুব মারাত্মক। কোন ওলামায়ে কেরামের বদদোয়া নেবেন, আপনার পছন্দ হয় না, আপনি এড়িয়ে চলে যান, তারপর তার সাথে খারাপ আচরণ করেন।
সে আপনার সাথে শক্তিতে পারবে না, আপনার সাথে হয়তো অর্থে পারবে না, সে আপনার সাথে ক্ষমতায় পারবে না, কিন্তু যদি জবাবটা দিতে না পেরে আল্লাহর কাছে অভিযোগটা দিয়ে ফেলে, আল্লাহর কসম আপনার জীবনের লাল বাতি জ্বলে যাবে। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। এজন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হচ্ছে তারা যারা নাকি কোরআন শিক্ষা করে, যারা নাকি কোরআন শিক্ষা দেয়, এরাই হচ্ছে পৃথিবীর বুকে সর্বোত্তম। আল্লাহর নবীর 4 নম্বর দায়িত্ব ছিল ওয়াল হিকমা, 4 নম্বর দায়িত্ব হচ্ছে হিকমা শিক্ষা করা এবং হিকমা শিক্ষা দেওয়া। আচ্ছা আপনারা বলেন তো হিকমা শব্দের অর্থ কি? এই তো ভাইসি কে বললে কি? হ্যাঁ, এই হিকমা শব্দের অর্থ হচ্ছে কৌশল। এই কথা বলেই আমাদের মতো কিছু হুজুররা সত্য কথা বলে না, কথা বলছে না। আমরা কিছু কিছু হুজুর আমরা আছি, নিজেদের কথা একটু মাঝে মাঝে বলতে হয়। আমরা চাকরি টিকাবার ভয়ে, চাকরি চলে যাওয়ার ভয়ে, হুমকি আসার ভয়ে, ধামকি আসার ভয়ে হক কথা যেই সামনে আসে ওইটাকে কৌশলে এড়াই চলে যায়। যদি প্রশ্ন করা হয় ইমাম সাহেব আপনি যে মসজিদে ইমামতি করেন, আপনার মসজিদের যে মুতাওয়াল্লি যে সভাপতি, এই সভাপতি তো সুদ খায়, আপনি 10 বছর 12 বছর যাবত মসজিদে ইমামতি করেন, কোনোদিন তো সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন না। বলে যে আমি হিকমত অবলম্বন করি। কি করে? হিকমত অবলম্বন, তার মানে কি উনি বুঝেছে যে হিকমত মানে কৌশল, মানে শত্রু এড়িয়ে যাওয়ার কৌশল। বলি না উযুবিল্লাহ। হিকমত শব্দের অর্থ কৌশল নয়, হিকমত শব্দের অর্থ যদি গোপন করা হয় কৌশল হয়। আল্লাহ কোরআনে এই কথার জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিআয়াতি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি হিকমত অবলম্বন করার কথা বলে, চাকরি টিকাবার ভয়ে, হামলার ভয়ে, মামলার ভয়ে মানুষের সামনে সত্য বলা থেকে গোপন করা হয়, আল্লাহর আয়াতগুলোকে গোপন করে, আল্লাহ তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যারা নাকি আমার কিতাবকে গোপন করে ফেলে মানুষের সামনে প্রকাশ করে না, ওয়া ইয়াশতারুনা বিআয়াতি সামানান ক্বালীলা, দুনিয়ার সামান্য কিছু অর্থ লোভে, দুনিয়ার চাকরির লোভে সত্য কথাগুলোকে গোপন করে ফেলে। আল্লাহ বলেন তারা যেই চাকরি বাঁচিয়ে টাকা অর্জন করছে, এটা টাকা নয়, এটা যে যা কিনবে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, পেটের মধ্যে কোনো খাবার ঢুকবে না, পেটের মধ্যে আল্লাহ পাক জাহান্নামের আগুনগুলো দিয়ে ভর্তি করে দিবেন। বলে নাউযুবিল্লাহ। আর কিয়ামতের ময়দানে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, এই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কোনো কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাকে পবিত্র করা হবে না, আল্লাহুম আযাবুন আলীম, সত্যকে গোপন করে চলে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত করে ফেলবেন। বলে নাউযুবিল্লাহ। তাহলে হিকমত শব্দের অর্থ কি? হিকমত শব্দের অর্থ হচ্ছে সমাজে যে অন্যায় দেখবেন, সমাজে যে অশ্লীলতা দেখবেন, আপনার মসজিদের সভাপতি যদি সুদখোর হয়, সুদের আয়াত কোরআনে যত জায়গা আছে দরকার হয় প্রত্যেক জুমায় সুদের আলোচনা করতে হবে। প্রত্যেক জুমায় কোরআনের আয়াত দিয়া আল্লাহ রাসূলের কোন কোন হাদিসে সুদের বিরুদ্ধে কথা আছে, সুদ খাওয়ার ভয়াবহ পরিণতি কি, সুদ খেলে দুনিয়ায় কি ক্ষতি, আখিরাতে কি ক্ষতি, এই ক্ষতিকর দিকগুলো সুন্দর করে তুলে ধরতে পারার নাম হচ্ছে হিকমা। গোপন করার নাম হিকমা না, বলতে পারার নাম হচ্ছে হিকমা। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবীর 4 নম্বর দায়িত্ব ছিল হিকমার শিক্ষা দেওয়া। তাই যদি না হইতো, হিকমা মানে যদি গোপন করা হইতো, আল্লাহ নবীকে মায়ের খেতে হতো না। কথা বলছেন না কেন? হিকমা মানে যদি গোপন করা হইতো, এটা মনে হয় আল্লাহ নবী নাউযুবিল্লাহ, আল্লাহ নবী বুঝে নাই, আপনি হুজুর বুঝেছেন। হ্যাঁ, তাই যদি হতো হিকমা মানে গোপন করা, আল্লাহ নবী কখনো কুলিয়া আইয়ুল কাফিরুন ওই আবু লাহাব আবু জেহেলদের সামনে পাঠ করতেন না, কখনো আল্লাহ নবী তাব্বাত ইয়াদা তার নিজের আপন চাচা আবু লাহাবের সামনে পাঠ করতেন না, গোপনে পাঠ করে সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছেন।
ঠিক কি নজরে বলে? কিন্তু আল্লাহ নবী বুঝিয়ে দিলেন, যখনই আবুল আহাব বলল তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম, আল্লাহর সাথে সাথে নাজিল করলেন মুহাম্মদ এখনই প্রতিবাদ করবা। সমাজে যখন যে অন্যায় দেখা যাবে, ওই অন্যায়কৃত আয়াত, তার বিরুদ্ধে যে আয়াত আছে, ওই আয়াতটা ওই সময় তার সামনে তেলাওয়াত করে প্রতিবাদ করার নামই হচ্ছে হিকমা। তোমাকে বলেছে তাব্বাল্লাকা সাইরুল ইয়াউম, তোমার সামনে কোনো লোক থাকার দরকার নাই, তোমার পিছনে কোনো লোক থাকার দরকার নাই, তোমার দলে কেউ থাকার দরকার নাই, তুমি তাকে জানিয়ে দাও তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলেন আল্লাহু আকবার। এইটার নাম হিকমা, গোপন করার নাম হিকমা না। এই হিকমা শিক্ষা দেওয়া, প্রজ্ঞা অর্জন করার নামই হচ্ছে হিকমা। আল্লাহ নবী এটাই আমাদেরকে শিখিয়েছেন। 5 নম্বর আল্লাহ নবীর দায়িত্ব হচ্ছে ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেই জিনিস মানুষরা জানে না, যেই জিনিস মানুষ বুঝে না, যেই জিনিস থেকে মানুষরা অজ্ঞ, এই জিনিসগুলো জানানোর দায়িত্ব হচ্ছে আল্লাহর নবীর। কোন সুবহানাল্লাহ। যেই জিনিস মানুষ জানে না, আমি এই কথা, এই যে আল্লাহর নবীর 5টি দায়িত্ব, এই কথাটি বলেছি সূরাতুল আনকাবুতের ওই আয়াত থেকে, যেখানে আল্লাহ বলেছেন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার উপরে যে কিতাবটি নাজিল হয়েছে এই কিতাব মানুষকে তেলাওয়াত করে শোনাও। আল্লাহর নবীর দায়িত্ব ওয়া ইউআল্লিমুকুম, মানুষকে তালিম দিতে হবে, শিক্ষা দিতে হবে, মা লাম তাকুনু তা'লামুন, যেই সম্বন্ধে মানুষ জানে না। আমি যদি আপনাদের এখানে প্রশ্ন করি আত্তাহিয়াতু শব্দের অর্থ বলতে পারবেন কয়জনে? আমার মনে হয় যে 1 থেকে 2 জনের বেশি দাঁড়াতে পারবেন। কথা বলছেন না কেন? আপনাদের ভয় নাই, আমি কাউকে দাঁড়াইতে বলবো। আমি যদি বলি সামি আল্লাহু লিমান হামিদা মানে কি কেউ জানবে না। আমি যদি বলি জায়াতুল কুরসি মানে কি কেউ বলতে পারবে না। আমি যদি বলি সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, অর্থাৎ এই শব্দের অর্থ কি কেউ জানি না। কথা বলছেন না কেন? সূরা ফাতিহার অর্থ কি জানি না। 2 সেজদার মাঝখানে কি দোয়া পড়তে হয় জানি না। রুকুতে দাঁড়িয়ে কি দোয়া পড়তে হয় জানি না। দোয়া মাসুরা মানে কি জানি না। কথা বলে আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন। যখন আপনি নামাজে দাঁড়ালেন সূরা ফাতিহা মানে কি আপনি জানেন না, আত্তাহিয়াতু মানে কি জানেন না, এমনকি আত্তাহিয়াতু ঠিক মতো পড়তেও পারেন না। যখনই নামাজে দাঁড়াবেন তখনই আপনার চিন্তাটা চলে যাবে চায়ের দোকানে কিছুক্ষণ আগে যে গল্প অর্ধেক করে এসেছেন, পরের অর্ধেক নিয়ে খালি সংসার করবেন। এইবার কি শুরু করবেন? কথা বলছেন না কেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন। কিন্তু আপনি যদি বুঝতে পারেন, যখন আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ স্বয়ং নিজে আপনার সাথে কথা বলা শুরু করে। যখন আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ নিজে আপনার সাথে কথা বলা শুরু করে, আপনার কথার জবাব দেয়। আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আপনি যখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা, আপনি যখন বলেন সুবহান রাব্বিল আযীম মানে কি আপনি যখন জানবেন, আপনি যখন পড়বেন আত্তাহিয়াতু মানে কি, আপনি যখন পড়বেন দোয়া মাসুরা মানে কি, আল্লাহুম্মা ইন্নী ওয়া মাররাব, আমি যালামতু নাফসি, আমার উপরে জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক বড় বেশি করে জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই, আপনি ছাড়া মাফ করার আর কেউ নাই। ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, মাফ করেই ক্ষান্ত হবেন না, মাফ তো করবেনই, এবং আপনার রহমতের মধ্যে আপনি আমাকে নিমজ্জিত করে দেন। সুবহানাল্লাহ। এই অর্থগুলো যখন কেউ বুঝবে আর বুঝে শুনে নামাজ আদায় করবে, বলেন তো তার নামাজের মধ্যে কি গুরু বেচা চিন্তা ভাবনা আসবে? তার নামাজের মধ্যে কি গল্প গুজব বেচা চিন্তা ভাবনা আসবে? আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আগে মানুষকে নামাজ শেখাও, কেমনে নামাজ পড়তে হয়, কেমনে রুকুতে যেতে হয়, কেমনে হাত উঁচা করতে হয়, কেমনে হাতটা বাঁধতে হয়, রুকুতে গিয়ে কেমনে থাকতে হয়, দোয়া পড়তে হয়, সিজদার মাঝখানে দেরি করতে হয়, দেরি না করে নামাজ হয় না, তাহিয়াতু কেমনে পড়তে হয়, এটা শিক্ষা দেওয়া এটা মানুষের জন্য প্রত্যেকের দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এইগুলা শিক্ষা করার জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে মাদ্রাসা। সর্বোত্তম জায়গা হচ্ছে মাদ্রাসা। তার কারণ মাদ্রাসার মধ্যে আগে এইগুলা শিক্ষা দেওয়া হয়। এখন আমরা বলতে পারি হুজুর আমরা তো বড় হয়ে গিয়েছি, আমাদের হৃদয়টা শক্ত হয়ে গিয়েছে, আমাদের ব্রেনটা লুজ হয়ে গিয়েছে, সংসারী হয়ে গিয়েছি, ব্যবসায়ী হয়ে গিয়েছি, চাকরিজীবী হয়ে গিয়েছি, দিনমজুরের কাজ করি, আমরা তো মাদ্রাসায় ভর্তি হওয়ার আমাদের সুযোগ নাই। আপনি
আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। 5 ওয়াক্ত নামাজের পরে অর্থাৎ কেবলমাত্র ফজরের নামাজ অন্তত আপনি জামাতের সাথে পড়বেন। আর মসজিদে যদি ইমাম সাহেব বলেছেন, আমি হাত জোড় করে বলবো, আমি কোনো ইমাম সাহেবের বিপক্ষে বলছি না, আমি আপনাদের ছোট মানুষ, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, ইমাম সাহেবদেরকে বলবো, অনেক মসজিদ আছে এদিকের কথা আমি জানি না, ফজরের নামাজের সালাম ফেরানোর সাথে সাথে খালি হুয়াল্লাহুল্লাযী হুয়াল্লাহুল্লাযী কথা বলছেন না? 50 বছরের একজন মুরব্বী নামাজ পড়ে ওয়াল্লাহুল্লাযী ইমাম সাহেবের আগে ওনা শেষ হয়ে যায়, ওই চাচাকে যদি বলা হয় আলাম তারা কাইফা আলাল মুকাদ্দিয়া সাহাবীর ফিল পড়েন, পারে না, কথা বলছেন না? ওয়াল্লাহুল্লাযী ইমামের আগে শেষ, অথচ আলাম তারা পড়তে পারে না, লিলাফি পড়তে পারে না, আরো আইতাল্লাযী পড়তে পারে না। আচ্ছা বলেন তো, শুধু ওয়াল্লাহুল্লাযী শিখে তেমন কি একটা লাভ হলো? কথা বলেন। এজন্য ইমাম সাহেবগণ যদি 5 ওয়াক্ত নামাজের পরে দরকার নাই, শুধুমাত্র দৈনিক ফজরের নামাজের পরে প্রতিদিন ওয়াল্লাহুল্লাযী না পড়িয়ে আপনি পড়ানো সুবিধা নাই, কমপক্ষে একটা সূরা আপনি এক সপ্তাহ পড়াবেন। এক সপ্তাহ পরে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করবেন, আপনারা সকালে বলেন, একজন করে জিজ্ঞাসা করার দরকার নেই, কারণ একজন করে প্রশ্ন করলে লজ্জায় পড়া দিন আর আসবে না, সকলকে একত্রে বলতে বলবেন, চোখ বন্ধ করলে বোঝা যায় কোন দিক থেকে পারে আর কোন দিক থেকে পারে না, ঠিক কি না? 2-3 জন বললো, 5-6 জন বললো না, আরো এক সপ্তাহ পড়াবেন, এরপরেও যদি না পারে আরো এক সপ্তাহ পড়াবেন, 1 মাস পড়াবেন, তারপরে 1 বছর ধরে মাত্র একটা সূরা শিখাবেন, 2 বছর ধরে মাত্র 2টা সূরা শিখাবেন। আপনি যদি 5 বছর থাকেন, সূরা ফাতিহা সহ কেবলমাত্র 5টা সূরা যদি তাকে সুন্দরভাবে শিখিয়ে দেন, আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তির নামাজ আগের চাইতে অনেক সুন্দর হয়ে যাবে।